আমরা যারা লাইফে কনফিউশনে ভুগি, অর্থাৎ যারা ল্যাক অফ ক্লিয়ার গোলস সেটিংয়ে আমরা যারা দুর্বল, তারাই কিন্তু আমরা কনফিউশনে ভুগি। তো জীবনে যারা কনফিউশনে ভোগেন, যারা জীবনে কোনো কিছু করতে গেলে মনে হয় যে এটা কি আমি পারবো কি না, বা তাদের ইমোশনটা এরকম হয়, যারা সবসময় এক্সপ্রেস করেন যে আই ডোন্ট নো হোয়াট টু ডু। এই আই ডোন্ট নো হোয়াট টু ডু এইটা যখন মনের মধ্যে আপনার উকি দেয়, তখন বুঝবেন যে আপনার মধ্যে কনফিউশন আছে। এরকম কনফিউশন বা ল্যাক অফ ক্লিয়ার গোলস যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি কোনো কাজই কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে সম্পন্ন করতে পারবেন না। এজন্য আপনার এই ইমোশনগুলোকে যদি আপনি দূর করতে চান, আপনার যদি কনফিউশনগুলোকে দূর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এর সলিউশন খুঁজতে হবে। তো প্রথমত আমরা দেখব এর সলিউশন এবং এর প্র্যাকটিক্যাল একটা টিপস আমি শেষে জানাবো, যে টিপসটার মাধ্যমে আপনি আপনার জীবনের যত কনফিউশন সবগুলো দূর করতে পারবেন। তো সলিউশনটা কি? যখন আপনি কনফিউশনে ভুগবেন কোনো কিছু নিয়ে, তখনই আপনি দেখবেন যে আপনি হয়তো বড় ধরনের একটা গোল আপনি আপনার লাইফে সেট আপ করেছেন। বড় ধরনের গোলকে লাইফে সেট আপ করা যাবে না। আপনি ছোট ছোট করে আপনার যে গোলগুলো আপনি নির্ধারণ করেছেন, যে গোলটা আপনি সেট আপ করেছেন, সেটা ছোট ছোট কাজে বিভক্ত করতে হবে এবং অবশ্যই সেই কাজটা যেন আপনার যে দক্ষতা সেটা যেন তার মাধ্যমে যেন সেটা অর্জন করা যায়, বা এই ছোট স্টেপের কারণে আপনি যেন হাঁপিয়ে না ওঠেন, এরকম ছোট গোল নির্ধারণ করতে হবে এবং সেটা অবশ্যই ম্যানেজেবল হতে হবে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্টার্ট উইথ ওয়ান স্মল স্টেপ। অবশ্যই ছোট ছোট পায়ে আপনাকে এই গোলটার দিকে যাইতে হবে, কিন্তু আপনি যদি প্রথমেই বড় ধরনের স্টেপ বা সাফল্যের জন্য বড় ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই গোলটা কখনোই অর্জন করতে পারবেন না এবং আপনার কনফিউশন আরও বেড়ে যাবে। এজন্য আমরা কিন্তু কাজ শুরু করেই আমরা মনে করি যে একদিনই আমরা সব সফলতা অর্জন করে ফেলব, এরকম চিন্তাভাবনা করা যাবে না। সব ক্ষেত্রে আপনাকে ধীরে সুস্থে আপনাকে সময় নিয়ে কিন্তু আপনার গোল সেটিং করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি ধীরে ধীরে আপনি কিন্তু দক্ষ হয়ে উঠবেন। এরপর আপনাকে ট্রাস্ট রাখতে হবে। আপনি যে গোলটা নির্ধারণ করেছেন, সেই গোলটা আপনি যে অর্জন করতে পারবেন, এরকম একটা ট্রাস্ট আপনার মধ্যে থাকতে হবে। আপনি যদি আপনার আপনি যে গোলটা অর্জন করবেন বা করতে পারবেন, এরকম যদি ট্রাস্ট আপনার মধ্যে নিজের মধ্যেই না থাকে, তাহলে তো আপনি কখনোই সেই প্রোগ্রেসটা আপনি অর্জন করতে পারবেন না, বা সেই যে ডেভেলপমেন্টের কথা আমরা বলি, সেটা কিন্তু কখনোই অর্জন হবে না। এরপর যেটা হয়, ফোকাস অন গেইনিং ক্ল্যারিটি থ্রু অ্যাকশন। আপনি যে কাজগুলো করেন, সেই কাজগুলো সম্পর্কে আপনার দেখা গেল যে কোনো ধরনের ক্ল্যারিটি নাই, স্পষ্টতা নাই। আপনি যখন কোনো কিছু অর্জন করতে যাবেন, অবশ্যই আপনি যে বিষয়গুলো অর্জন করতে চান, সেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আপনি যদি স্পষ্ট ধারণা থাকে আপনার, তাহলে কিন্তু কোনো কাজেই আপনার কিন্তু এই ল্যাক অফ ক্লিয়ার গোলস বা কনফিউশন ক্রিয়েট হবে না, এবং আপনার ইমোশনও দেখবেন যে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আপনি আই ডোন্ট নো হোয়াট টু ডু এরকম কোনো কথা আপনি বলবেন না বা আপনার ইমোশনে আসবে না। তো এই প্রবলেমগুলো যারা ফেস করে, এই কনফিউশন প্রবলেমটা যারা ফেস করেন, তাদেরকে একটা প্র্যাকটিক্যাল একটা আমি কথা বলবো, যেটা আমি গত আরেকটা ক্লাসে বলেছিলাম, যেটা হলো হাউ টু ফাইন্ড ইউর ইকিগাই। অর্থাৎ আপনার জীবনের যে ইকিগাই, আপনার জীবনের যে পারপাস, আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি আসলে আপনার জীবনকে পরিপূর্ণ করতে চান, সেই উদ্দেশ্যগুলো যদি আপনি আগে থেকে সেট আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু অবশ্যই এই আপনার যে যত কনফিউশন আছে সেগুলো ঝেড়ে ফেলতে পারবেন। এজন্য অবশ্যই প্র্যাকটিক্যাল যে টিপসটার কথা আমি বলেছিলাম, অবশ্যই আপনাকে আপনার জীবনের যে ইকিগাই, সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এজন্য আমাদের বেল বাটনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে কিভাবে আপনার জীবনের ইকিগাই নির্ধারণ করবেন, পারপাস অফ লাইফ, আপনার জীবনের উদ্দেশ্য কিভাবে খুঁজে বের করবেন, সেটা সম্পর্কে একটা ক্লাস নেওয়া আছে। সেটা আপনারা ফলো করলে আপনার জীবনের এই ইকিগাইটা খুঁজে পাবেন। এরপরও যদি কোনো ধরনের পরামর্শের দরকার হয়, কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হয় আপনাদের, অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না। আপনাদের জীবনকে সুন্দর করার ক্ষেত্রে ডিজিটাল একাডেমি সবসময় পজিটিভ ভাইবস নিয়ে, পজিটিভ থিঙ্কিং নিয়ে আপনাদের সামনে হাজির হয় এবং
আপনাদের কল্যাণে আশা করি সারা জীবন কাজ করে যাবে, সেজন্য আপনাদেরকে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।